তো বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো বিষয়ের উপর না, আজকে একটা প্রোডাক্ট রিভিউ করব, সেটা হচ্ছে একটা অ্যান্ড্রয়েড টিভি বক্স। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। অর্ডার করার পর বক্সটি আমার হাতে ঠিক এভাবেই এসে পৌঁছেছে। যদিও বক্সটি আমি আগে আনবক্স করেছি কোনো কম্পোনেন্ট ড্যামেজ হয়েছে কিনা সেটা দেখার জন্য। চলুন ভিতরে আমাদের মূল কম্পোনেন্টটি ওপেন করা যাক। স্মার্ট টিভি বক্সটা অনেকটা এরকমের, উপরে স্মার্ট ইওর লাইফ লেখা রয়েছে এবং নিচের দিকে লেখা রয়েছে মেড ইন চায়না, এবং সাইডে একটি স্টিকার লাগানো হয়েছে 2GB 16GBর, যেটা হয়তো দোকানদাররাই লাগিয়ে রেখেছে। এছাড়া বিশেষ কোনো কিছু নজরে আসলো না। বক্সটি যেহেতু আমি আগেই খুলেছি সেহেতু খুলতে আমার কাছে ইজি মনে হয়েছে। এখানে র্যাপিং করা থাকে যেটা আমার আগে খোলাতে নাই। মূল কম্পোনেন্টটি আমরা দেখতে পাচ্ছি, যদিও এই কম্পোনেন্ট নিয়ে আগে আলোচনার কিছু নাই, আগে আমরা দেখে আসব ভিতরে কী কী রয়েছে, পরে আমরা মূল কম্পোনেন্টটা ওপেন করে লাইভ টেস্টিং করে দেখব। উপরের কার্ডটিতে কিছু লোগো মেনশন করা আছে, ফেসবুক, ইউটিউব, টুইটার এবং ইওর কমিউনিটি, স্কাইপ। এছাড়া বক্সের ভিতরে একটা রিমোট পেয়ে যাবা, যেটা অল্প কিছু বাটন, খুবই ইউজার ফ্রেন্ডলি। এছাড়া বক্সের ভিতরে একটা HDMI কেবল থাকবে, যে কেবলটা লেন্থটা যদিও মাপি নাই, তবে আমার কাছে যথেষ্ট মনে হয়েছে, কারণ টিভির দূরত্ব থেকে স্মার্ট টিভি বক্সের দূরত্ব খুবই কম থাকে, সেই ক্ষেত্রে এটা যথেষ্ট। এছাড়া একটা পাওয়ার অ্যাডাপ্টার দেখতে পাচ্ছি এবং একটা ইউজার ম্যানুয়াল, যেটা বরাবরই একটা বক্সের মধ্যে থাকে, এটা একটা কমন বিষয়। যাই হোক, এছাড়া বক্সের মধ্যে তেমন কিছুই নাই। তো বক্সটি আমরা একটু পাশে রেখে আমরা মূল কম্পোনেন্টটা টেস্টিং করব, যে আসলে এটা কেমন পারফরমেন্স, সব কিছু নিয়ে আমরা দেখব। তো বক্সটি যদি একটু দেখি, বক্সটা খুবই লাইট ওয়েট এবং ব্ল্যাক ভেরিয়েন্ট। আর এছাড়া উপরে TX3 মিনির যে লোগোটা সেটা শো হয়ে যাচ্ছে, নিচে মডেল নাম্বারটা এবং একটা বারকোড দেওয়া আছে, যেটা কম্পোনেন্টটাকে ফাইন্ড করতে সহজ করে আর কি। তো আমরা চলো প্লাগ করে দেখব এই পাওয়ার অ্যাডাপ্টার দিয়ে। তার আগে আমি কিছু পোর্ট তোমাদেরকে এখানে দেখাই দিই কী পোর্ট রয়েছে। এইখানে তোমরা AV পোর্ট পেয়ে যাবা, এছাড়া পাশেরটা আমি জানি না এটা কি আসলে। এছাড়া তোমরা একটা ল্যান পোর্ট পেয়ে যাবা, একটা HDMI পোর্ট পেয়ে যাবা, এছাড়া একটা পাওয়ার অ্যাডাপ্টার। আর সাইটে তোমরা পেয়ে যাবা একটা SD কার্ড স্লট এবং একটা USB 2.0 আর একটা USB 2.0, অর্থাৎ দুইটা USB পোর্ট আর একটা SD কার্ড স্লট। এছাড়া বিশেষ আর কোনো কিছুই আমাদের বক্সের মধ্যে নাই। তো আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা খুলে এবং HDMIটা খুলে আমরা এটাকে ইউজ করব। আর যারা HDMI, যাদের CRT টিভি তাদের HDMI নেই, তারা এই ধরনের একটা পাওয়ার মানে কনভার্টার ইউজ করবে, এবি যে কনভার্টারগুলো আছে সেগুলা। আর যাদের LED টিভি তারা HDMIর সাথে একটা BGA কনভার্টার ইউজ করবা, যেটা এরকম। এই দুইটা ইউজ করলে তোমরা হয়তো CRT টিভির জন্য এবি এবং ইসের জন্য BGA, ঠিক আছে। তো চলো প্লাগ করি। তো এখান থেকে আমি HDMI সিলেক্ট করে দিলাম। তো হোম পেজটা তোমরা দেখো খুবই সিম্পল, ইজি টু ইউজ। আমরা একটু মেনুতে গিয়ে দেখব মেনুতে কী কী রয়েছে। এখানে মেনুতে অনেক অপশন রয়েছে, মিরর কাজ থেকে শুরু করে, তারপরে সেটিং রয়েছে 3টা, প্লে স্টোর রয়েছে, ইউটিউব রয়েছে। যদি ভার্সনটা লক্ষণ করো 11.1 ভার্সন রয়েছে। এছাড়া র্যাম রোম তো তোমরা জেনে নিলে 2GB 16GB। তো বন্ধুরা, আমি একটা কথাই বলবো যে তোমাদের বাজেট যদি 2000 টাকা হয় তাহলেই কেবলমাত্র এই বক্সটা তোমরা কিনতে পারো। তবে এছাড়া আমার সাজেশনে থাকবে যে 1GB 8GBর একটা ভেরিয়েন্ট রয়েছে MQ বক্স, ওইটার পারফরমেন্সও ভালো। আমার কাছে দুইটার পারফরমেন্সে কিন্তু অ্যাভারেজ মনে হয়েছে, যদিও এইটা 2GB 16GB, তারপরেও আমার ওইটা আর এইটা, এই দুইটা মডেল কিন্তু সেম মনে হয়েছে। মানে সেম বলতে পারফরমেন্স প্রায় সেম। সেহেতু তোমরা চাইলে 1600 টাকা দিয়ে MQ
বক্সটা কিনে নিতে পারো, এটা তোমাদের একান্তই ব্যক্তিগত বিষয়। তো বন্ধুরা, যদি এমকিউ বক্সের নিয়ে কোনো ভিডিও চাও সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাইতে পারো, আমি অবশ্যই ওই বক্সটা নিয়ে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবা, এবং যদি পাশে থাকার ইচ্ছা জাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।